সেনজেন দেশ পোল্যান্ড, এই পোল্যান্ডের যদি বর্তমান সময়ে ভিসা রেশিও 100% দিচ্ছে। এখানে যদি এই পোল্যান্ডের সময়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনার ভিসার জন্য যদি আপনি আবেদন করেন, তাহলে আপনি ভিসার নিশ্চয়তা পাচ্ছেন 99%। ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। ওই দেশটিতে বর্তমান কর্মী নিয়োগ চলছে এবং কাজের শ্রমিকের খুবই অভাব। এই সময়ে যদি আপনারা আবেদন করেন, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিভাবে ভিসার জন্য আবেদন করবেন, কিভাবে অনলাইনে আপনাদের পাসপোর্ট সাবমিট করবেন, সব কিছু আমি দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বর্তমানে সবাই কিন্তু পোল্যান্ডের দিকে নজর দিচ্ছে এবং পোল্যান্ডে যাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। এবং সেনজেন দেশ, এই পোল্যান্ডের সরকার কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে এশিয়া থেকে অনেক কর্মী নিবে এবং অনেক কাজের মানুষ নিবে। আপনি যদি দক্ষতা থাকে তাহলে আপনার ভালো, আপনি ভিসা পাবেন 100%। যদি দক্ষতা নাও থাকে, তাও আপনি পোল্যান্ডে যান, পোল্যান্ডের জন্য ভিসার জন্য আবেদন করেন। তা পোল্যান্ডে গিয়ে আপনি যে কোনো একটি কাজ করেন, মাসে 2 লক্ষ টাকা থাকবে এবং দক্ষ যদি থাকে তাহলে আপনারা তার থেকে বেশি টাকা আপনারা পাবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে পোল্যান্ডের জন্য আবেদন করবেন, এজন্য আপনার থাকতে হবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং সেখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা google.com সার্চ অপশনে চলে আসবেন। google.com সার্চ অপশনে চলে আসার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে TAMIL তামিল, তারপর NESAN তামিল নেশন, তারপর অনলাইন লিখতে হবে, বানানে ভুল করা যাবে না, ঠিক আছে। তামিল নেশন অনলাইন লেখার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে বানানগুলো লিখবেন, বানানে ভুল করা যাবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। ওকে, এখানে সার্চ করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আসার পর এখান থেকে আপনাকে এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে। এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউরোপ ভিসা ইনফোতে চলে যাবেন। ওকে, তো আমরা ইউরোপ ভিসা ইনফোতে চলে যাব। বন্ধুরা, ইউরোপ ভিসা ইনফোতে চলে আসার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। আমাদের এটার উপরে ক্লিক করতে হবে। ওকে, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আমরা চলে যাব। একটু নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো, এই যে দেখেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন লেখা আছে 2024। এই পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব ধৈর্য সহকারে, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তারপর এখানে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে যাবে। বিএফএস গ্লোবাল থেকে আপনারা কীভাবে আবেদন করবেন, এজন্য এখান থেকে ডিসমিসে ক্লিক করবেন। ডিসমিসে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এই যে দেখেন অ্যাপ্লাই ফর ভিসা, এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখান থেকে আমরা বুক নাওতে ক্লিক করব। বুক নাওতে ক্লিক করার পর আরেকটু অপেক্ষা করব। ওকে, তো বন্ধুরা, আমরা এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। আসার পর এখান থেকে আমাদেরকে বলতেছে ভিসা টাইপ, কী ধরনের ভিসা আমরা যেতে চাই। এজন্য এটাতে ক্লিক করে আমরা এমপ্লয়মেন্টে ক্লিক করব। আপনারা যে কোনো ভিসা যেতে চান সেটাতে ক্লিক করবেন। এমপ্লয়মেন্টে ক্লিক করার পর এখান থেকে ওভারভিউ থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা নিয়ে নিব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখান থেকে ন্যাশনাল ভিসা ফর্মে ক্লিক করব। ন্যাশনাল ভিসা ফর্মে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। ওকে, একটু অপেক্ষা করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তারপরে এখানে আমাদেরকে একটা জিমেল দিয়ে, একটা পাসওয়ার্ড দিয়ে, তারপর এই লেখাগুলো এখানে লিখে লগ ইন করার পর আমাদের সামনে আরেকটি ফর্ম চলে আসবে। সেটা একান্তই পার্সোনালভাবে আপনাদের ফাইলগুলো ওইখানে জমা দিতে হবে। ওই ফাইলগুলো জমা দেওয়ার পরে আপনার যে জিমেল দিবেন, এই জিমেলে তারা মেসেজ করে জানিয়ে দিবে, মেল করে জানিয়ে দিবে আপনি ভিসা পাবেন কি না, সেটা তারা বিস্তারিত আপনাদেরকে বলে দিবে।